أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم আমাদের দেশে এই যখন আমরা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ি বা বিসমিল্লাহির রহমানির রহিম পড়ি, আমাদের দেশে কি বহুল প্রচলিত ভুল সেটি হচ্ছে যে বিসমিল্লাহির রহমান মানে রটাকে বলি উল্টা পিঠ। আসলে উল্টা পিঠ না, বিষয়টা পিঠটা বোঝা হচ্ছে এই অংশটুকু, জিহ্বার কি এই অংশটুকু, এরকম না। বিষয়টা কি এরকম, উল্টা না, উল্টা মানে এরকম না। এই পিঠটার কথা কি হয়েছে বোঝানো হয়েছে। হ্যাঁ, এজন্য অনেকে উল্টা করতে গিয়ে হেও রাহমা পড়ে, হেও, এটা ভুল। হেওর রাহমা, এই রর মধ্যে কি আছে? একটি সিফাত রয়েছে, কি একটি সিফাত রয়েছে, সিফাতে লাজমা, এটা কিন্তু আদায় করতেই হবে। এটা কোনো আদা না, মানে এটাকে ছাড় দেওয়ার কোনো কি নাই, কোনো সুযোগ নেই। কিন্তু তাকরার মানে আবার এই না বারংবার, বরঞ্চ একবার কি করবে, একবার কি করবে, কম্পন তৈরি করা। হেওর রাহমা, হেওর, এরকম না। তাকরার উদ্দেশ্য কি? বারংবার করা। কিন্তু এখানে কি তাকরার দ্বারা এটা উদ্দেশ্য না। হ্যাঁ, আবার কি এটাকে ছেড়ে দেওয়াও না, বাদ দেওয়াও না। হেও, যেমন হেও আহমা নেও আহিম, এটাও ভুল। কেমন হিয়র হিয়র আর, এটাও ভুল। সঠিকটা কি? বিসমিল্লাহির রহমানির রহিম। কাফ হা ইয়া আইন صاد। এই যে অত্যন্ত কঠিন একটা শব্দ, যেমন দেখেন ক্যাফের মধ্যে কত সিত্তা হারাকাত, এখানে মাদ কত পরিমাণ? 6 হরকত পরিমাণ। আচ্ছা, মাদের বিষয়ে আপনাদের এখন অনেকের সন্দেহ আছে যে কি 4 আলিফ নাকি। আসলে দেখেন, মাদের বিষয়টা হচ্ছে যে আমাদের উপমহাদেশে যে তাজভিদের যে কিতাবগুলো লেখা হয়েছে, সেই আপনার ব্রিটিশ আমল থেকে, যদি আমরা হযরত কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাইহি ওনার কথা থেকে যদি ধরি, ওনার থেকে আমরা পাই আর কি। নুসরাতুল কারি উনি কি করেছিলেন? উনি এটা সংকলন করেছিলেন। তো এর আগে আরও কারো লেখা আমরা পাই না, হিস্ট্রিতে আমরা খুঁজে পাই না। তো ওনার থেকে মূলত শুরু, এই মানে আমাদের এই বাংলাদেশের যে অঞ্চলটা, বদ্বীপের এই অঞ্চলটার মধ্যে। কিন্তু উপমহাদেশে এর আগে থেকে এই বিশেষ করে ভারতের লখনৌতে এই মূলত এই তাজভিদ এবং নকরাতের যে প্রচলন তৈরি হয়, সেখান থেকে আপনার পাকিস্তান থেকে বাংলাদেশ, এইভাবেই কিন্তু বাংলাদেশে এই কোরআনের এই কাজ চর্চা এইভাবে এসছে। এটা হচ্ছে এই উপমহাদেশের কোরআনের হিস্ট্রি বা তারিখ যদি আমরা বলি। তো এইখানে ওনারা সেই সময় থেকেই যে কিতাবগুলো তারা মানে সংকলন করেছেন বা করেছেন, ওনারা তো সেই সময় থেকে ওনারা উর্দু ভাষাভাষী মানুষ, অর্থাৎ এই অঞ্চলের মানুষকে বোঝানোর জন্য আলিফের কি ইস্তেলাহাত তারা ব্যবহার করেছেন, অর্থাৎ আলিফের কি করেছেন ওনারা, এই পরিভাষা ব্যবহার করেছেন মানুষকে সহজে বোঝানোর জন্য। কিন্তু আপনি যদি আরবি কিতাবগুলোর দিকে দেখেন, তাকান, সেই আপনার মানে একেবারে ইলমে তাজউইদের যে একদম শুরু যদি আমরা ধরি, সেই আপনার মানে 180 হিজরি থেকে যদি আমরা ধরি, হিসাব করি, তখন থেকে যত কিতাব লেখা হয়েছে এই আজ পর্যন্ত কোথাও কিন্তু আলিফের কথা উল্লেখ নেই। কিসের কথা উল্লেখ আছে? হারাকাতের কথা। কিসের কথা? হারাকাতের কথা। আলিফের কথা কোথাও কি নাই, উল্লেখ নেই। কিন্তু উর্দু কিতাবে আপনি কি পাবেন? আলিফের কথা পাবেন। কেন? ওই সাধারণ মানুষকে কি করার জন্য, বোঝানোর জন্য। তো এইখানে এই যে মাদ্দে লাওয়াজিম যতগুলো আছে, যতগুলো মাদ্দে লাওয়াজিম, কালমি মুসাক্কাল, কালমি মুখাফফাফ, হারফি মুসাক্কাল, হারফি মুখাফফাফ, যতগুলো মাদ্দে লাওয়াজিম আছে, এই প্রত্যেকটি মাদ্দে লাওয়াজিমকে কত পরিমাণ মাদ করব, কত পরিমাণ মাদ করব, এটা হচ্ছে প্রশ্ন। উত্তর হলো যে কিতাবের মধ্যে এসেছে সিত্তা হারাকাত, অর্থাৎ 6 হারাকা পরিমাণ এটা কি করতে হবে? মাদ করতে হবে। 4 আলিফ বলে কোনো কি নাই, কোনো মাদ কোথাও উল্লেখ নাই কোনো কিতাবের মধ্যে। এটা কি আপনারা জেহনের মধ্যে রাখবেন।
মাথায় রাখবেন। আচ্ছা, তো এখন সিত্তা হারাকাত আমি কীভাবে গুনতে পারি? যে 6 হারাকাত তো কিতার মধ্যে আছে, সেটা কীভাবে গুনবো? তো কিতার মধ্যে এসছে যে আপনি এই হারাকাত গুনার নিয়ম হচ্ছে যে বন্ধ আঙ্গুল আপনি আস্তে আস্তে ধীরে ধীরে খুলবেন, খুব দ্রুত না, এরকম না, খুব ধীরে ধীরে, এইভাবে, হ্যাঁ, এইভাবে, এটাকে যে নিয়ম, মানে খুব ধীরে ধীরে। আবার কি খোলা আঙ্গুল বন্ধ করবেন, যেমন এইভাবে 1 2 3 4 5 6 এইভাবে করে, হ্যাঁ, এটা হচ্ছে হারাকাত গুনার নিয়ম। আর আরেকটা সহজ পদ্ধতি হলো যে আমাদের আঙ্গুলের মধ্যে যে কড়িগুলো আছে, 4টি কড়ি প্রতিটি আঙ্গুলে, তাই না? 1 2 3 4, এই যদি আমরা ধরি এই মাথা, মানে 3টে কড়ি প্লাস কি একটি মাথা, আঙ্গুলের মাথা, যদি আমরা ধরি, যেমন যেমন কাফ, এখানে কি সিত্তা হারাকাত, 6 হারাকাত পরিমাণ মাদ হলো। খুব দ্রুত না, আবার খুব আস্তেও না, মধ্যম ইয়াতে স্পিড আর কি। তো এটা হচ্ছে হারাকাত গুনার নিয়ম। আর মাদ্দে মুত্তাসিল বা মাদ্দে মুনফাসিলের ক্ষেত্রে নিয়ম কি? মাদ্দে মুত্তাসিলের ক্ষেত্রে হুকুম হলো যে একে আপনি 4 হারাকা অথবা 5 হারাকা পরিমাণ মাদ করতে পারবেন, অর্থাৎ 2 আলিফ অথবা আড়াই আলিফ। এখানে একটি বিষয় বোঝানোর জন্য আমরা সহজ করি, সেটি হচ্ছে যে আলিফের সাথে হারাকাতের পার্থক্যটা করার জন্য আমরা যেভাবে আমরা হিসাবটা করি তা হচ্ছে প্রত্যেক আলিফে 2 হারাকা পরিমাণ, প্রত্যেক আলিফে কত? 2 হারাকা পরিমাণ কি মাদ। তাহলে মাদ্দে লাজমের ক্ষেত্রে কত পাচ্ছি? 3 আলিফ মাদ পাচ্ছি। মাদ্দে লাজমের ক্ষেত্রে কত আলিফ পাচ্ছি? 3 আলিফ। আর মাদ্দে মুত্তাসিলের ক্ষেত্রে কত? 2 অথবা আড়াই আলিফ। কত আলিফ? যদি 4 হারাকা হয় 2 আলিফ, আর যদি 5 হারাকা হয় কত আলিফ? আড়াই আলিফ। আচ্ছা, আর মাদ্দে মুনফাসিলের ক্ষেত্রে কি? একই হুকুম। যদি আপনি ইমাম হাফসের তেলাওয়াত করেন, ইমাম শাতিবী রাহিমাহুল্লাহ আশ-শাতিবিয়্যা, যদি এই কিতাবের তরিকা অনুযায়ী তেলাওয়াত করেন, তাহলে কি মাদ্দে মুনফাসিল এবং মাদ্দে মুত্তাসিলের হুকুম কি? একই। কিন্তু আপনি যদি ইমাম ইবনুল জাজারি ওনার তরিকা অনুযায়ী তেলাওয়াত করেন, সেখানে কি আছে? মাদ্দে মুনফাসিলের মধ্যে কসর আছে। কসর অর্থ কি? হারাকাতাইন, অর্থাৎ কি 2 হারাকা। মাদ্দে মুনফাসিলের মধ্যে কি আছে? সেক্ষেত্রে কসর করতে পারবেন, তাওয়াসসুত করতে পারবেন, অথবা কি খামাস হারাকাত, অর্থাৎ কি কসর মানে কি 2 হারাকা, তাওয়াসসুত মানে কি 4 হারাকাত, মানে কি 4 হারাকা, আর খামাস হারাকাত মানে কি 5 হারাকা। এই হচ্ছে ইবনুল জাজারি এর যে তাইবাতুন নশর, এই কিতাবের যদি তরিকা অনুযায়ী, অর্থাৎ আমাদের কাছে এই যে ইলমে কিরাতগুলো যে আসছে 2 তরিকা আসছে, আমাদের পর্যন্ত এসছে সনদের ভিত্তিতে 2 ভাবে আসছে। একটা হচ্ছে ইমাম শাতিবী রাহমাতুল্লাহ আলাইহি শাতিবিয়া অনুযায়ী এক তরিকা অনুযায়ী আসছে, আর একটা হচ্ছে ইমাম ইবনুল জাজারি তাইবা অনুযায়ী আসছে। তো এইটার সাথে এটার কি কিছু কিছু ক্ষেত্রে কি রয়েছে? পার্থক্য রয়েছে। কিছু মাদের ক্ষেত্রে কিছু দেখা যাচ্ছে আপনার কি মানে একটু এটা শাতিবিয়ার মধ্যে একটু সংক্ষেপ, তাইবার মধ্যে কি আহকামগুলো কি বিস্তারিত। এই যে আপনার তেলাওয়াতের ক্ষেত্রে বিভিন্ন আহকাম যেগুলো আছে, এগুলো কি অনেকটা ব্যাপক বিস্তারিত। তো আপনি যদি শাতিবী রাহমাতুল্লাহ অনুযায়ী তেলাওয়াত করেন, যে আপনি নিয়ত করেন যে না আমি পুরা কোরআন কারীম তেলাওয়াত করব মাদ্দে মুনফাসিলকে 4 হরকত দিয়ে, কেমন? সেই ক্ষেত্রে কোরআনে কারীমের কিছু কিছু শব্দের মধ্যে কি আছে পরিবর্তন, যেমন ইয়াবসুতু, নাকি ইয়াবসুতু হবে না সিন হবে, বাল রানা সাকতা হবে নাকি বিদুন সাকতা হবে। আবার যদি তাইবা অনুযায়ী পড়েন ঠিক ওখানে কি আছে কিছু পরিবর্তন আছে, বার রানা হবে না বাল রানা হবে নাকি বাল রানা হবে, এই ধরনের কিছু ইমাম হাফসের মধ্যেই। আবার তাইবার মধ্যে কি ইমাম হাফসের মধ্যে সাকতা আছে প্রত্যেক, যেমন ফিল আরদি মান আমানা, এগুলোর মধ্যে কি আছে? সাকতা আছে। কিন্তু ইমাম শাতিবী অনুযায়ী যদি আমি তেলাওয়াত করি ইমাম হাফসের, এখানে কি নাই? এখানে কি নাই? সাকতা নাই। এরকম অনেকগুলো বিষয় এখানে কি আছে। তো এই জন্য একটু সংক্ষেপে আপনাদেরকে বলতে, এগুলো তো আসলে সংক্ষেপে বলার বিষয় না, এগুলো বছরের পর বছর কি মানে ইলম অর্জনের বিষয়। এটা 1 ঘন্টা 2 ঘন্টা বা 1 মাসে এগুলো আসলে বলার বিষয়। তারপর আমি যতটুকু সম্ভব হালকা কি আপনাদেরকে মানে টাচ দিয়ে আপনাদেরকে ইয়ে করছি আর কি। তো এখানে যে বিষয়টি মাদ্দে লাজেমের ক্ষেত্রে আমাদের বলা হলো, মাদ্দে মুত্তাসিলের ক্ষেত্রে আপনারা জানলেন, মাদ্দে মুনফাসিলের পরিমাণ কত সেটা আপনারা জানলেন। এই কাফ হা ইয়া আইন সাদ, এখানে যে আপনার শব্দটি এসছে এটির মধ্যে কাফের পরিমাণ আমরা কত পেলাম? 6 হারাকা। এরপর আসছে হা, কাফ কত 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 করলাম? 6 হারাকা। এরপরে হার মধ্যে কত? 2 হারাকা, কত হলো? 8। এরপরে ইয়া কত? 2, কত হলো? 10। এরপরে আইন, আইনের মধ্যে আবার কি আছে? আইনের মধ্যে আপনি ইচ্ছা করলে 4 হারাকাও করতে পারবেন, কি 6 হারাকাও করতে পারবেন।
আচ্ছা, কিন্তু 6 হারাকা কটা কি মুকাদ্দাম, মানে কি এগিয়ে থাকবে। হ্যাঁ, আচ্ছা, যেমন আইন, কেমন? আচ্ছা, আমরা কত পেলাম? 10 আর 6 কত? 16। এরপর সদের মধ্যে কত? না, এরপর ইয়ে আছে, আইনের পরে গুন্না আছে। গুন্না কত? 2 হারাকা, কত পেলাম? 18। এরপরে আসছে সদের মধ্যে কত? 6। তাহলে কত হলো? 6 আর আপনার 18 আর 6 কত? 24। মোট কত হারাকা পেলাম? 24 হারাকা মাদ পেলাম। কত পেলাম? 24 হারাকা মাদ। টোটাল কত? যদি আমরা আলিফের হিসাব ধরি তাহলে কি 12 আলিফ পরিমাণ কি আছে এখানে এই শব্দটার মধ্যে কি মাদ আছে। যেমন কাফ, শেষ তো। এরপর হ্যাঁ, ইয়া, কত? 2 2 4। হ্যাঁ, এই যে আইন কত করলাম? 6। এরপর ইখফা করলাম কত? ইখফা করলাম কত? 2। صاد, কেমন? জি, আবার শুনেন। কাফ হা ইয়া আইন صاد। আই আই এরকম আই, অনেকে আয়ও পড়েন, আয়ও এরকম না, আই আই একদম মানে 6 হারাকা শেষ হওয়ার পর কি করবেন? ইখফাটা করতে হবে। আই, এভাবে আই صاد। صاد ذكر رحمة ربك عبده زكريا রুনা রু বললে রটা কি হবে? পাতলা হয়ে যাবে। এখানে কিন্তু ইয়াটা রটা এখানে কি মোটা। যিকরু রাহমাতি রাব্বিকা আবদাহু যাকারিয়া। আবদাহু যাকারিয়া, এখানে আবু যেন না হয়, আবু যেন কোনোভাবে কি না হয়, কলকলার মধ্যে। আচ্ছা, কলকলার যে বিষয়টা, কলকলার ক্ষেত্রে তাজবিদের মানে প্রথম যুগের যারা ওলামা ছিলেন ওনাদের মানে মত হচ্ছে কলকলাটা কি হবে আপনার হরকত দিয়ে কি হবে, যে হরকত সেই হরকত দিয়ে কি হবে? মাইল হবে। এটা হচ্ছে প্রথম যুগের ওলামাদের। মধ্যযুগের ওলামাদের বক্তব্য হচ্ছে যে হরফত দিয়ে কি হবে? মাইল হবে। পরবর্তী যুগের ওলামাদের বক্তব্য হচ্ছে যে আগের হরকত দিয়ে কি হবে? মাইল হবে। কেউ বলেছেন কি পরবর্তী হরফত দিয়ে কি হবে? মাইল হবে পরবর্তী হরফের দিকে। এটা জাস্ট মত। এটা তো আসলে তাজবিদের বিষয়গুলো কি ওলামাদের অনেক ইজতিহাদি বিষয়। ইজতিহাদ করে ওনারা কি এগুলোকে গবেষণা করে আমাদের জন্য পরিষ্কার করে সামনে নিয়ে আসছেন। কি তাজবিদ কি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন কি ছিল? হ্যাঁ, ছিল। তাজবিদ ছিল কি ছিল না? তাজবিদ ছিল, কিন্তু ইলম হিসেবে এটা কি ছিল না? ইলমুত তাজবিদ হিসেবে এটা কি তখনকার সময় ছিল না। আচ্ছা, আল্লাহ রাসূল জামানার মধ্যে কি হাদিস ছিল না? হাদিস তো অবশ্যই ছিল। তা ইলমুল হাদিস ছিল। ইলমুল হাদিস হিসেবে স্বতন্ত্র কিছু না, একটা আলাদা একটা ইলম শাস্ত্র ছিল না। ইলমুত তাফসীর ছিল, কিন্তু আলাদা কি? এটা একটা আলাদা কি ছিল না? স্বতন্ত্র কোনো কিছু না, একটা আলাদা শাস্ত্র ছিল না। ঠিক তদ্রুপ ইলমুত তাজবিদ, ইলমুল কিরাত এগুলোও কি তখন ছিল, কিন্তু এটা আলাদা কোনো কিছু নাম, কোনো আলাদা কোনো নাম বা শাস্ত্র এটা আলাদা তখন ছিল না, কিন্তু এটা প্র্যাকটিক্যালি ছিল, বাস্তবে ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সাহাবা কেরামকে শিক্ষা দিয়েছেন, কোরআন কারীমের তেলাওয়াত বলি, বিভিন্ন ধরনের তেলাওয়াত শিক্ষা দিয়েছেন, এগুলো কি আপনার মানে এমনি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আল্লাহর পক্ষ থেকে যেভাবে অবতীর্ণ হয়েছে কোরআন, ঠিক সেভাবেই আল্লাহ রাসূল কি করেছেন? সাহাবা কেরামকে শিক্ষা দিয়েছেন হারফান, যেভাবে এসছে ঠিক সেভাবেই, এর মধ্যে বিন্দুমাত্র কি নাই, কোনো পরিবর্তন
এদিক সেদিক নাই, একদম যেভাবে এসছে ঠিক সেভাবে কি আমাদের পর্যন্ত আলহামদুলিল্লাহ সনদের ভিত্তিতে এই পর্যন্ত আমাদের পর্যন্ত এসছে। আচ্ছা, তো এখানে আবেদাহু যে কলকলাটি এসছে, এই কলকলাটি কলকলা খালিসাত কি বিশুদ্ধ কলকলা হবে। আবু, আবি, আবা এটা কোনো কি নেই, কোনো সুযোগ নেই, মাঝে মাঝে বসে থাকবে আবেদাহু, আবে আবেদাহু জাকারিয়া إذ نادى ربه نداء خفيا এই যে নিদা আরবা হারকাত করলাম তাই না। إذ نادى ربه نداء خفيا إذ نادى ربه نداء خفيا قال رب إني وهن العظم مني واشتعل الرأس شيبا واشتعل الرأس شيبا قال رب إني وهن العظم مني واشتعل الرأس شيبا رأس شيبا واشتعل الرأس شيبا ولم أكن بدعائك رب شقيا এই যে আকুম বিদুয়া এখানে কি আসছে, নুন সাকিনের পর কি আসছে, বা আসছে হুকুম কি? হ্যাঁ, এই কয়েকজন পারে, আর কেউ পারে না, দেখি কি ব্যাপার। মাশাআল্লাহ, এই কয়েকজন পারে, আর তো কেউ পারে না। জানতো বেগুলা। হ্যাঁ, ইখলাব। আচ্ছা, ইখলাব আর ইখফা শাফাউইর ক্ষেত্রে আদায় করার নিয়মটা কি? আদায় করার নিয়মের ক্ষেত্রে যে বিষয়টি আমাদের সামনে আসে যে দুই ঠোঁট কি ফাঁকা থাকবে কি থাকবে না। আচ্ছা, তো এই বিষয়ে দুটি মতামত আমরা পাই। তা হলো যদি আমরা একদম শুরু থেকে ধরি তাহলে তিনটি মতামত পাই, আর যদি মোটামুটি মধ্যম যুগের থেকে যদি ধরি আমরা তাহলে দুটি মতামত পাই। আমি তিনটি ধরি। তিনটি ধরলে প্রথম যুগের ওলামাদের মত কি? প্রথম যুগের ওলামাদের মত হচ্ছে যে দুই ঠোঁট একদম কি একটার সাথে শক্ত হবে, কি কি হবে, একদম লেগে যাবে, একদম এই যাবে, একদম এইভাবে, কেমন? আচ্ছা, এরপরে মধ্যযুগের মানে এই যে 1000 হিজরি বা এই যে 900 হিজরির পর থেকে যে সমস্ত ওলামা কেরাম এসছেন 900-র পর থেকে, হ্যাঁ, ওনাদের যে ওলামাদের যে কিতাবগুলো আমরা পাই 900, 1000, 1100, 1200 হিজরির যে কিতাবগুলো আমরা পাই, সেখানের মধ্যে আমরা পেয়েছি যে দুই ঠোঁট একটার সাথে কি হবে, হালকাভাবে লাগবে, শক্ত না। আগের যুগের ওনারা কি বলেছেন, লেবে একদম কি একটা দুই ঠোঁট একটার সাথে একদম কি লেগে যাবে। হ্যাঁ, আচ্ছা, এর মধ্যম যুগের ওলামাদের পেলাম কি হালকা হবে, কি লাগবে। আচ্ছা, এরপরে মিশরের একজন আপনার গত শতকের গত শতাব্দীর একজন বড় ইলমে কিরাতের বড় পণ্ডিত ছিলেন, আলেম ছিলেন, শেখ আমের। তো উনি মিশরের একটা লম্বা সময় মিশরের শেখুল কুররা ছিলেন। তো শেখুল কুররা যেহেতু একটা পদ, একটা সরকারি পদ, আপনারা সবাই জানেন যে শেখুল কুররা বলা হয় একটা দেশের প্রধান কারি, যিনি যাকে সরকারিভাবে নিয়োগ দেওয়া হয়, যিনি কোরআনের যত কার্যক্রম সেগুলোর উনি কি দিবেন, নেতৃত্ব দিবেন। তো ওনার এই পদটা ছিল মিশরে। তো ওনার কাছে মিশরের যত রেডিও টেলিভিশন যত কোরআয়ে কেরামগণ ঢুকবেন, তেলাওয়াত করবেন, ওনার কাছে পরীক্ষা দিয়ে পাস নাম্বার নিয়ে এরপর কি হতো, মানে এই মিশরের এজা বা টিভিতে কি হতো, নিয়োগ হতো।
তো উনি ওইটা ওনার ব্যক্তিগত ইজতেহাদ, উনি দেখলেন যে ইখফা করতে হবে বা ইকলাব করতে হবে, সেক্ষেত্রে কী করতে হবে উনি বললেন যে দুই ঠোঁটের মাঝখানে একদম কাগজ পরিমাণ একেবারে সামান্য পরিমাণ কি রাখতে হবে, ফাঁকা রাখতে হবে, তবেই কি হবে ইখফা শাফাউই এবং কি ইকলাব আদায় হবে। এটা ওনার কি, এটা ওনার